আল্লাহর আরশ কাঁইপা যায় পানি, আল্লাহর আরশ কাঁইপা যায়, কান্দে না যেন মায়, কান্দে না যেন মায়। সন্তানের জন্য মায়ে করলে মুনাজাত, ফিরাতে পারেন না প্রভু মায়ের দুটি হাত। সন্তানের জন্য মায়ে করলে মুনাজাত, ফিরাতে পারেন না প্রভু মায়ের দুটি হাত। মায়ের পায়ের নিচে বেহেশত, এই কথাটা ভুইল না, কান্দে না যেন মায়, কান্দে না যেন মায়। বিদেশের মাঝে যদি সন্তান মারা যায়, সবার আগে জানেন তার জন্ম দুঃখী মায়। সেই মায়ের কষ্ট কেহ দিও না এই দুনিয়ায়, সেই মায়ের কষ্ট কেহ দিও না এই দুনিয়ায়। কান্দে না যেন মায়, কান্দে না যেন মায়। যাই হোক, বক্তা চলে এসেছে, আমি আর আগে বাড়ছি না। এখান থেকেই পরিশেষে আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে দোয়া করি, আল্লাহ তাবারক ওয়া তাআলা যেন আপনাদেরকে পরে আগে আমাকে যেন যেগুলো বললাম সেগুলোর প্রতি আমল করার তৌফিক দান করেন। সকলে বলুন আমিন। আরেকটা কথা বলি যে আল্লাহ পাক যেন আমাদেরকে সঠিক বুঝ দান করে। সকলে বলুন আমিন। আর বিশেষ করে একটা দোয়া, আল্লাহ যারা বেনামাজি আছে তুমি তাদেরকে নামাজি বানিয়ে দাও। এখান থেকে এটি করছি, ভাষার মাধ্যমে ভুল ত্রুটি হলে ছোট্ট ভাই মনে করে ক্ষমা করবেন। হাদিস ও কোরআন থেকে যদি কোনো ভুল হয় আল্লাহর কাছে ক্ষমা চাই, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো এবং আপনি আমাকে বুঝ দান করিয়েন। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এতক্ষণ আমাদের সামনে বক্তব্য রাখছিলেন সাইদুর রহমান রিয়াজি সাহেব। খুব সুন্দর বক্তব্য রাখছিলেন। আর তিনি যে টপিকের উপরে কথা বলছিলেন খুব গুরুত্বপূর্ণ। এমন একটা সময় এসেছে, সমাজ এমন ভাবে নোংরা হয়েছে যে আমার ছেলে রাত্রি বেলায় কোথায় থাকে, কোথায় দারু পান করে, কখন আসে, এগুলো খবর আমরা রাখি না। কিন্তু আমার ছেলে যদি বাইরে যায় কাজ করতে, 2 মাস টাকা না আসে, তখন কিন্তু খুব ভালো করে খবর রাখি। 2 মাস হয়ে গেল, একটা টাকা দিল না, কেমন করে চালাবো, আর স্ত্রীকে খাওয়াবো না ওকে খাওয়াবো, এগুলো খুব চিন্তা ভাবনা করি। কিন্তু আমার ছেলে পথভ্রষ্ট হয়ে যাচ্ছে, দারু খাচ্ছে, নেশা করছে, টিকিট কাটছে, এগুলো আমরা খোঁজ নিচ্ছি না। দরকার আছে। ভাইরা আমার, তিনি খুব সুন্দর বক্তব্য রাখছিলেন, খুব শুনতে ভালো লাগছিল, কিন্তু সময় সংকীর্ণ, যার কারণে এবার আমাদের সামনে আসছেন ফজিলতুল শেখ জনাব আব্দুল শুকুর রাহিমি, এবং তার সাথে সাথে ভোজপুরি, যেটা আমরা সবাই জানি। তার বক্তব্য খুব ভালো লাগে, বিশেষ করে যে মানে চটকুলাগুলো বলে সেগুলো শুনে আরো ভালো লাগে। তাই এদিকে ওদিকে যেনারা এলোমেলো হয়ে আছেন, আপনাদের খুব সুন্দর বক্তা শুনেন
এবং তার সাথে সাথে আমল করারও চেষ্টা করবেন। এখন আমাদের সম্মুখে বক্তব্য রাখবেন ফজিলাতুল শেখ জনাব আব্দুল শুকুর রাহিমি ভোজপুরি সাহেব হাফিজাহুল্লাহ তাআলা ওয়া বারাকা ফি হায়াত। যিনারা পিছনে দাঁড়িয়ে আছেন, জায়গা আছে, মেহেরবানি করে একটু বসে যান, মেহেরবানি করে বসে যান। বসে শুনবেন, ভালো লাগবে, দেখতেও ভালো লাগবে, বক্তাকে বক্তব্য রাখতেও ভালো লাগবে, শুনতেও ভালো লাগবে। আপনারা দাঁড়িয়ে না থেকে বসে যান, বসে যান, খুব ভালো লাগবে, বসে যান। এই বাপজান, আপনাকে বলছি, আপনি বয়স্ক মানুষ, বসে যান, কোরআন হাদিসের কথা শুনবেন, ভালো লাগবে। একটু চাই পেয়েছেন, চলে এসেছেন। আর যিনারা দাঁড়িয়ে আছেন বসে যান, বসে যান। ওই জায়গাটা দেখেন অনেকটা ফাঁকা, ওখানে 5-7 জন বসা যাবে। চলে আসেন ভাই, এখান দিয়ে চলে আসেন। একটু আগে বাবজি, একটু আসতে দেন, আর না হলে আপনি আগা দিকে চেপে যান। এই সাইডে অনেকগুলো জায়গা আছে, এদিকে আপনারা বসে যান। হ্যাঁ, জায়গা ছোট জায়গা, তবে আপনারা মানুষ একটা কথা বললে, যদি হয় স্বজন তেঁতুল পাতায় 9 জন। মানুষের ভিতরে যদি মহব্বত থাকে তো তেঁতুলের পাতাতে 9টা লোক বসে খেয়ে নেবে। হ্যাঁ, তো ভালোবাসা আপনার ভিতরে থাকলে ইনশাল্লাহ, মানুষ বলে যে তোকে ভালোবাসা বুকের ভিতরে জায়গা দেব, তো বুকের ভিতরে আপনি জায়গা দিতে পারবেন। আর আপনার আগা দিকে তো অনেকগুলো ফাঁকাই পড়ে আছে, এখনো দেখতে পাচ্ছি। তো ভাই, যা হোক, ধৈর্য রেখে বসুন। আমার সময় 1.5 ঘন্টা, আমি আপনাদের সম্মুখে আলোচনা করব। বাকি ইনশাল্লাহ আমার যে দায়িত্ব সেটা আমি পালন করার চেষ্টা করব ইনশাল্লাহ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু। ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আম্মা বা'দু فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين آمنوا وعملوا الصالحات لهم جنة تجري من تحتها الأنهار ذلك الفوز الكبير. وقال النبي صلى الله عليه وسلم إن في الجنة 100 درجة أعدها الله للمجاهدين في سبيل الله ما بين درجتين كما بين السماء والأرض. إذا سألتم الله فاسألوه الفردوس. चलन के बेरिया हो, चलन के बेरिया हो, चलन के बेरिया संघवा के हो नाही जाई. चलन के बेरिया संघवा के हो नाही जाई. चलन के बेरिया
बेटा बेटी संगी साथी सब छूट जाई हैं। बेटा बेटी संगी साथी सब छूट जाई हैं। सोना चांदी हीरा मोती सब लूट जाई हैं। सोना चांदी हीरा मोती सब लूट जाई हैं। अरे छूट जाई हैं बंगला गाड़ी, अरे छूट जाई है बंगला गाड़ी, तोर गौवा नगरिया चलन के बेरिया, चलन के बेरिया हो, चलन के बेरिया हो, चलन के बेरिया संघवा के हो नाही जाई चलन के बेरिया। बेटा रोए बेटी रोई रोई मेहरिया, टोला मोहल्ला रोए रोए घर दुआरिया। बेटा रोए बेटी रोई रोई मेहरिया, टोला मोहल्ला रोए रोए घर दुआरिया। अरे जईबा अकेले अरे जईबा अकेले ओढ़े काफनी चदरिया चलन के बेरिया। अरे जईबा अकेले ओढ़े, जईबा अकेले ओढ़े काफनी चदरिया चलन के बेरिया, चलन के बेरिया हो, चलन के बेरिया हो, चलन के बेरिया संघवा के हो नाही जाई चलन के बेरिया। जुआ शराब छोड़ा छोड़ा सब बुराई, जुआ शराब छोड़ा छोड़ा सब बुराई। 4 दिन के जिंदगी बकरला कुछ कमाई, जुआ शराब छोड़ा छोड़ा सब बुराई। 4 दिन के जिंदगी बकरला कुछ कमाई। अरे माटी में मिल जाई, अरे माटी में मिल जाई, ये माटी में मिल जाई तो हर सुंदर शरीरिया चलन के बेरिया। अरे माटी में मिल जाई ये सुंदर शरीरिया चलन के बेरिया, चलन के बेरिया हो, चलन के बेरिया हो, चलन के बेरिया संघवा के हो नाही जाई चलन के बेरिया। শ্রদ্ধেয় সম্মানিত ও মহামান্য সভাপতি মহাশয়, মঞ্চের ওলামায়ে কেরাম, সামনের মুসলিম ভাই ও বন্ধুরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সমস্ত তারিফ গুণগান প্রশংসা উপাসনা বাসনা কৃতজ্ঞতা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি আমাদের মত হায়াতের মালিক, যিনি আমাদের আহার দাতা পালন কর্তা, সেই মহান আল্লাহর একবার সকলে প্রশংসা আদায় করি পড়ি আলহামদুলিল্লাহ। অতঃপর দুরুদ এবং সালাম নবী কুলের শিরোমণি, নবী মক্কি, নবী মাদানী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি শত কোটি শান্তির ধারা অবতীর্ণ হোক। একবার সকলে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলে মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলে ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলে মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলে ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। উপস্থিত মুসলিম ভাই ও বোনেরা, আমি আপনাদের সম্মুখে মহান রব্বুল আলামিনের পবিত্র কালাম আল কোরআনুল কারীমের সূরা বুরুজের একটি আয়াত তেলাওয়াত করেছি এবং বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস আপনাদের সম্মুখে পড়েছি। তাকে সামনে রেখে আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে জান্নাত যাবে কারা, জান্নাত কে যাবে। তো আমি এটি আর জান্নাতে আছে বা কি আর কেন বা যেতে চাই,
এই অনেক লম্বা বিষয়, অনেক সময় লাগবে, কিন্তু সংক্ষিপ্তে অল্প সময়ের ভিতরে আমি আপনাকে একটু আলোচনা করব। একটু আপনারা যদি মনোযোগ সহকারে শোনেন, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। তো ভাইজান, জান্নাতে যাবে কারা? আমরা আদম সন্তান, পৃথিবীর জমিনে যত মানুষ এসেছি সবাই জানি আমরা বেঁচে থাকতে আসিনি, আমরা মরব, আমাদের মরণ হবে। যেমন আপনাকে একটা উদাহরণ দিচ্ছি, যে একটা গাড়ি যেমন আপনার কাটিহার থেকে হাওড়া পর্যন্ত যায়, একটা ট্রেনের নাম আছে কাটিহার হাওড়া এক্সপ্রেস। তো কাটিহারের আগে হাওড়ার পরে যাবে না, আর মধ্যখানে যেগুলো কয়েকটা স্টপেজ আছে সেখানে বেশিক্ষণ দাঁড়াবে না। তোর শুরু হলো কাটিহার থেকে, শেষ হলো হাওড়াতে, মধ্যখানটি। এরকমই একজন মানুষের জীবন তৈরি হলো বাবার পিঠ থেকে, আর শেষ হয়ে যাবে জান্নাত জাহান্নামে যায়। মানুষের স্থান এক নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইখরুজু মিন বাইনি সুলবে ওয়াত তারাইব, তোমাকে রিড়ের হাড্ডি আর বুকের হাড্ডি থেকে বের করে ফি কারারিম মাকিন, আরামের জায়গায় দিলাম। ওখান থেকে বের করে আল্লাহ মার পেটে দিয়েছিলেন, ওখানে কিছু স্টপেজ, কিছু সময় কাটালাম। তারপরে জংশন যেটা যত বড় হয়, ওখানে স্টপেজটা একটু বেশি লম্বা হয়। তো মায়ের পেট থেকে দুনিয়াটা একটু বেশি বড়, এই জন্য এর মেয়াদটাও একটু কিছু বেশি বড়। এবার এখান থেকে যাবেন, কবরের জীবন হলো আরো বড়, তারপরে আখেরাতের দিন, কিয়ামতের দিন হলো আরো বড়, 50,000-এর একদিন। তারপরে লাস্টে যায় আপনার সেখানে জীবনের শেষ ঠিকানা হবে জান্নাত অথবা জাহান্নাম, এটাই হবে শেষ ঠিকানা। জান্নাতে যান, জাহান্নামে যান, খালিদিনা ফিহা আবাদা, যখন ঢুকে গেলেন ওটাই আপনার ঠিকানা। বন্ধুরা আমার, তো জান্নাতে কারা যাবে? আজ আলিম ওলামা ভালো করে শুনেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে বললেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি লাহুম জান্নাতুন। হে ঈমানদারগণ, যারা ঈমান এনেছো, শোনো, জান্নাত কাদের জন্য? যারা ঈমান আনার পরে নেক আমল করেছে। ঈমান আনার পরে নেক আমল করেছে, নেক কর্ম করেছে। একটা হলো ঈমান আনা, একটা আমল করা। আমরা সবাই আল্লাহর উপরে ঈমান এনেছি, কিয়ামত বলে বিশ্বাস করেছি, রাসূলের উপরে ঈমান এনেছি, কোরআনের উপরে ঈমান এনেছি। তো ঈমান আনার পরে আমল করা, আর একটা হলো ঈমান আনেনি শুধু নেক আমল করা। যেমন অনেকগুলো গায়ের মুসলিমও নেক কর্ম করে। আচ্ছা, রোজা ইফতার করাটা নেক আমল কিনা ভাই? রোজা ইফতার করাইয়া দেওয়া কাউকে, এটা নেক আমল না নেক আমল নয়? নেক আমল। তবে অনেক সময় গায়ের মুসলিমকেও দেখিয়েন যে রোজা ইফতারি করাই না, রোজা ইফতারি করায়। তাহলে তো যদি আমলে শুধু জান্নাতে চলে যায়, কাফেরও তো জান্নাতে চলে যাবে নাকি? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে একবারে স্পষ্ট বলে দিলেন যে জান্নাত কাদের জন্য? যারা ঈমান আনার পরে, ইন্নাল্লাযীনা আমানু, ওই লোকগুলো যারা ঈমান নিয়ে এসেছে আর ঈমান আনার পরে নেক আমল করলো, লাহুম জান্নাতুন, তার জান্নাত হলো তাদের জন্য। জান্নাতে কারা যাবে? না তো যারা ঈমান আনার পরে নেক আমল করেছে। এবার ঈমান আমরা এনেছি, কিন্তু নেক আমলে অনেকটাই পিছনে আছি। কাফেরেরা ঈমান আনেনি, নেক আমল করে, বিনিময়ে জান্নাত পাবে না। কারণ আল্লাহ শর্ত লাগিয়ে রেখেছেন, ঈমান আনার পরে যারা নেক আমল করবে, যারা নেক কর্ম করবে, সৎ কাজ করবে, তাদের জন্য জান্নাত। আর আজ আমরা কতটা সতে আছি, কতটি নেক আমলে আছি? আজ আলেম ওলামা আপনাকে বলতে চাইছে তো খুব খারাপ লাগছে আপনাকে, হে মৌলবীরা হারকে পিছে ভিড়িয়ে থাকছে,
হ্যাঁ, মৌলবীরা আমাকে পিছিয়ে লেগেই থাকছে। ভাই, আলিম আপনার আপনার শত্রু না আপনার বন্ধু? আপনাকে আমি বুঝিয়ে দিচ্ছি, আলিম ওলামা আপনার শত্রু না আপনার বন্ধু? আপনাকে আপনার সাথে শত্রুতা করে, তারা হিংসা করে, না আপনার জন্য ভালাইয়ের জন্য বলে? না তো দেখেন, এই যে ঠান্ডা আসছে, এই ঠান্ডাতে হাড় কাঁপানো ঠান্ডা, আর এই ঠান্ডাতে বলবে নামাজ পড়ো। তা আপনাকে গরম লাগছে, ঠান্ডা, আর ওই সময় আপনাকে নামাজ পড়তে বলছে, বলেন তো এটা আপনার মন রাখবে না? রাখবে না। টাকা ইনকাম করলেন কষ্ট করে আপনি, আর জাকাত দিতে বলছেন মৌলভী সাহেব যা জাকাত দেন। আপনাকে দেখেন আপনার সাথে সব সময় লেগেই আছে, হজ করেন, জাকাত দেন, নামাজ পড়েন, 18 ঘন্টা না খেয়ে রোজা করে থাকেন, কষ্ট আপনার পেটে হচ্ছে, আর মাওলানা সাহেব আপনাকে বলছে ভাইজান। ওনারা কি আপনার শত্রু? না, আপনার বরং বন্ধু। কেন আপনাকে বলছি শুনুন। আপনার গ্রামের দক্ষিণ মাথায় একটা লোকের বাড়িতে আগুন লেগেছে। আচ্ছা বলুন তো, আপনারা সবাই আগুনটা নিভাবার জন্য দৌড়িয়ে যান না? যান না? যান না? যান না? সবাই যান, দৌড়ান ওই সময়তে। তো আর ওই লোকটার বাড়ি পুড়লে আপনার আরো তো মজা হলো, গ্রামের কিছু মশা কমলো। তো আপনি কেন টাপিয়ে গেলেন? এর মানে যে ওর সাথে আপনার একটা মানবতাতে আপনার ভালোবাসা আছে। ওই গ্রামে একটা মুসলিম ভাই হিসাবে হোক বা একটা পাড়া প্রতিবেশী হিসাবে হোক, গায়ের মুসলিমই হোক, আপনার ইনসানিয়াতের নাতে একটা ওর সাথে একটা মানবতার হিসাবে একটা ভালোবাসা আছে। এই জন্য আপনি সবাই দৌড়িয়ে চলে যান। আর যে জলটা স্পষ্ট করেন না, তখন এটাও দেখেন না এটা পচা জল, এটা দেখেন না এটা নোংরা জল, ওই সমাতে জল তুলেন আর তার বাড়ির ওপরে ছোড়েন। আচ্ছা বন্ধু, এবার ওই জায়গাকে আপনি তার বাড়িটা বাঁচাবার জন্য এত চেষ্টা করেন কেন? আপনি তাকে ভালোবাসেন। একটা ইনসান মানুষকে ভালোবাসে তার জন্য। এবার আপনাকে আমি বলি, আপনি নবীজি বললেন আল মুসলিম আকুল মুসলিম, মুসলমান হলো ভাই। আর আমার ভাই যদি আগুনে পুড়ে আমি কি সেটা দেখতে পারবো বলেন? আচ্ছা, আপনার ভাইকে আপনি ভালোবাসেন না বাসেন না? আপনার ভাইকে আপনি ভালোবাসেন কিনা? ভালো, সবাই বলবেন যে হ্যাঁ অবশ্যই ভালোবাসি। তাহলে আপনার ভাইয়ের বাড়িতে চতুর্দিকে আগুন লেগে গেছে, আর আপনার ভাই ঘুমিয়ে আছে ঘরের ভিতরে, আর আপনি ওকে লরম করে জাগাবেন? ভাই, আপনার ভাইয়ের বাড়ির চতুর্দিকে আগুন ঘিরে গেছে, আর ভিতরে এমন পাগলা হয়ে ঘুমাচ্ছে, একবারে খুব লম্বা টানে ঘুমাচ্ছে। তা আপনি ওকে কি বলবেন? উঠ রে শ্বেতাবুর, উঠ, আগুন লেগে গেছে, তোর বাড়িতে আগুন লেগে গেছে, উঠ। এরকম করে উঠাবেন নাকি? না কি বলবেন? এই উঠ রে তাড়াতাড়ি উঠে পালা রে পালা, আরে তোর বাড়িতে আগুন লেগে গেছে। অটোমেটিক আপনি এইভাবে চিৎকার করে তাকে জাগাবেন। তারপরও যদি ঘুম না ভাঙ্গে, আপনি হাত পা যেটাই পাবেন ধরে ছেঁচড়ে টেনে ঘেঁচড়ে বাড়ি থেকে বের করার চেষ্টা করবেন তাকে বাঁচানোর জন্য। যে ক্ষণেকের জন্য যদি তাকে কষ্ট হয়, তার ছাল চামড়া উঠে যায়, কিন্তু তার জীবনটা বেঁচে যাবে। ওই জন্য আমরা আলিম সমাজ যখন কোরআন দেখছি, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন বলছে যখন জান্নাতি জান্নাতে চলে যাবে, আর জাহান্নামীদেরকে যখন দল দল করে জাহান্নামের ভিতরে নিয়ে যাওয়া হবে, ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার, তারাকে জিজ্ঞেস করবে তোমরা জাহান্নামে কেন যাচ্ছ? তারা বলবে লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজ পড়তাম না। এবার এই আয়াত থেকে বোঝা গেল যারা নামাজ পড়ে না তারা জাহান্নামে যাবে, যারা নামাজ পড়ে না তারা জাহান্নামে যাবে। দ্বিতীয় কথা, নবীজির হাদিস, আল্লাহর নবী বলছেন বাইনাল আবদে ওয়া বাইনাল কুফরে তারকুস সালাহ, একটা কাফেরের মধ্যে আর একটা মুমিনের মধ্যে তফাৎকারী হলো নামাজ। নামাজ যদি পড়ে সে মুমিন বোঝা যায়, আর যদি নামাজ যারা না পড়ে তারা কত হলো, নবীজি কি বললেন যে কাফের আর মুমিনের মধ্যে তফাৎ করনে ওয়ালাই হলো নামাজ। তাইলে নিজেই চিন্তা করেন এবার যে নামাজ যারা না পড়ে তারা কি।
ভাইজান আমি ছোট মুখে বড় কথা বলতে যাব না, আপনি নিজে বিবেচনা করতে পারবেন। তো এবার আমি যখন কোরআন দেখছি, সেই কোরআন হিসাবে আমি দেখছি আমার ভাই নামাজ পড়ে না, মানে জাহান্নামে যাবে। এই জন্য ঠান্ডাতে আপনাকে কষ্ট দিয়ে দেওয়ার চেষ্টা করছি যে আমার ভাইকে আমি বাঁচাবো। কেন? আমার ভাইকে আমি ভালোবাসি। আপনি মুসলিম, আমার ভাই, আপনাকে আমি ভালোবাসি। আলেমেরা দেখতে পাচ্ছে আলেম আপনাকে ভালোবাসেন, এই জন্য আপনাকে বাঁচাবার জন্য তারা আপনাকে বিরক্ত করে। নামাজের জন্য বলে, রোজার জন্য বলে, হজের জন্য বলে, যাকাতের জন্য বলে, দান খয়রাতের জন্য বলে। বন্ধুরা আমার, আমি আপনাকে বলতেছিলাম যে জান্নাত যাওয়ার জন্য নেক আমল লাগবে। এবার নেক আমল যার যেরকম হবে, জান্নাতের ভিতরে তার স্থান সেরকমই হবে। আল্লাহর নবী কি বললেন? জান্নাতের ভিতরে 100টা খালি কোয়ালিটি হবে, স্তর হবে। আল্লাহর নবী বলছেন, ইন্না ফিল জান্নাতি মিয়াতা দারজাতিন আ'আদ্দাহাল্লাহু লিল মুজাহিদিনা ফি সাবিলিল্লাহ মা বাইনা দারাজাতাইন কামা বাইনাস সামাই ওয়াল আরদ। আল্লাহর নবী বলছেন, বন্ধুরা আমার, বাজানেরা আমার,